Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের একটা নতুন নিয়োগের একটা তোমাদের সংশোধন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। তো সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে থেকে এসে যখন পশ্চিমবঙ্গ পুলিশে সার্চ করবে, তো আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন এখানে westbengalpolice.government-কে সার্চ করবে, তো তোমাদের পেজটি খুলে যাবে। তো তোমরা এখান থেকে ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। তো এখান থেকে ক্লিক করলে তোমাদের ওয়েবসাইটটি খুলে যাবে। নেটটা একটু স্লো থাকার জন্য বন্ধুরা একটু দেরি হচ্ছে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের যখন পেজটি খুলে যাবে তখন তোমরা এটাকে ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করা তোমরা ক্রোম ব্রাউজারও খুলতে পারো এটা। তো এখান থেকে তোমরা ফার্স্টে এটা ডেস্কটপ মোড করাই আছে আমার যেহেতু। তো তোমরা এখান থেকে এই যে তোমাদের রিক্রুটমেন্ট অপশন, যেটা নিয়োগ অপশন, তো এইটাই তোমরা ক্লিক করবে। তো নেটটা একটু স্লো থাকার জন্য তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখাতে, তো আমি তা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো তোমরা একটা জিনিস দেখতে পারবে, এই যে 12/3/2025 তারিখে তোমাদের যেটা পাবলিশ করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ 2020, অর্থাৎ 2020 সালে তোমাদের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেই রিক্রুটমেন্টের একটা নতুন নোটিশ বেরিয়েছিল। তোমরা সেটা আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এটা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা আর একটা নতুন পেজ খুলে যাবে তোমাদের। তো এই দেখো, যখন তোমরা এই পেজটা খুলবে তো তোমাদের এই দেখতে পাবে প্রথম যে বিজ্ঞপ্তি কর্মিকা 1-এ দেখো সংশোধন বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমাদের এইটা নতুন করে পাবলিশ করা হয়েছে 12/3/2025 পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে। দেখো এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগ 2020। তো তোমরা এখানে ক্লিক করবে। তো আমরা এখানে ক্লিক করলে দেখো তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগে থেকেই তোমাদের একবার ডাউনলোড করে রেখেছি, তাই জন্য আগেন দেখাচ্ছি। তো আমি তোমাদের এই পেজটি দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটা আমি এটা টেলিগ্রামেও দিয়ে দেবো। তো তোমরা দেখতে পারো এই যে তোমাদের একটা এই পেজটা এরকম পেজ খুলে যাবে। তো এই পেজটা খুলে গেলে তোমাদের দেখো এরকম একটা লেখা আসবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমার সমস্ত কিছু আসবে। করিগেন্ডাম নোটিশ, অর্থাৎ তোমাদের সংশোধনী নোটিশ। তো এখানে কি বলা হচ্ছে এই সংশোধনী নোটিশে তোমরা দেখে নাও। এই ডাব্লিউপি নোটিশ তোমাদের যেটা 25/1/2000, তো 11/3 কনস্টেবল। তো এটা প্রথম 2025 সালে তোমাদের প্রথম নোটিশ এটা, তাই জন্য 1/2025 দেওয়া আছে। এখানে দেখো কি বলেছে, 1 ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, এই যে 305263 যা সিরিয়াল নম্বর ছিল অ্যাপ্লিকেশান 2020 সালে যে অ্যাপ্লাই করেছিল, সেক্ষেত্রে তার নাম ছিল সুমন বিশ্বাস। এই সুমন বিশ্বাস যে ছিল কি বলেছে, হু হ্যাজ অ্যাকচুয়ালি নট রিকমেন্ডেড ফর দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ এই যে সুমন বিশ্বাস এ কিন্তু যেটা তোমাদের সে কিন্তু রিকমেন্ডেড ছিল না এই পোস্টের জন্য। তো সেটা ভুল করে এরা লিখে দিয়েছিল প্রভিশনালি রিকমেন্ডেড, অর্থাৎ এরা মানে স্থগিত তার পোস্টটা মানে তাকে সংশোধনী আওতায় রাখা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এই সুমন বিশ্বাস এই পদের জন্য যে মেরিট লিস্ট থাকার কথা না হিসাব মতন, তাই জন্য পরে যখন লিস্ট বের করেছিল ওরা, তখন দেখো কি বলেছিল যে কনস্টেবল 2020 যে ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ, পরে আবার একটা মেরিট লিস্ট ফ্রেশ পাবলিশ করা হয়েছিল, যেখানে মেমো ছিল এটা 481 ডিউ টু কন্ট্যাক্টিং ক্লার্ক, অর্থাৎ ইরারের জন্য। তো আমার এই পোস্টটা তো ভুল করে পাবলিশ হয়েছিল সুমন বিশ্বাসের নামে। তো সেক্ষেত্রে দেখো পরে যখন আর একটা লিস্ট পাবলিশ, সেখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর 30516328, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর যার নাম ছিল গৌতম কুমার দেব শর্মা। তো এই মেরিট লিস্টে থাকার কথা ছিল, তো এইটা ভুল করে পাবলিশড হয়েছিল। তো এই নিয়ে সিলেক্ট হয়েছিল। তো সুমন বিশ্বাস নয়, সেটাই সংশোধনী নোটিশ পাঠানো হয়েছে যে এটা ভুল হয়েছে ক্লারিক্যাল কারণের জন্য, সেই জন্য সুমন বিশ্বাস কিন্তু এই পোস্টের জন্য রিকমেন্ডেড নয়, এখানে গৌতম কুমার দেব শর্মাকে রাখা হয়েছিল।
তো এটার বাংলা মানে করলে দাঁড়ায় তোমার, আমি বাংলা মানেটা বলে দিলাম। তো বাংলা মানেটা দেখো, আমি তা একবার ট্রান্সলেটও তোমাদের বলে দিলাম, তো তোমরা এটা দেখে নিতে পারো। তো তোমাদের দেখো এটার বাংলা মানে করলেও কি ধরে, দেখো কি বলেছে, আমি যেটা গুগল থেকে সার্চ করে পেয়েছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ছবিটা রয়েছে তোমাদের, যেটা আমি পাবলিশ করেছিলাম, যে 11 মার্চ 2025 তারিখে তোমাদের সংশোধন করা হয়েছিল, যে 2020 সালে যে কনস্টেবল লেডি মেধাবলী পুরস্কার হয়েছে, সেখানে যে সুমন বিশ্বাস, সেখানে তাই বলেছে আবেদনপত্র এত, তো অস্থায়ীভাবে প্রস্তাবিত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু কিন্তু এই তালিকায় থাকার কথা নয়। তালিকায় থাকার কথা হচ্ছে গৌতম কুমার দেব শর্মা, যিনি অসাবধানতাবশত মেধাবলী তালিকা থেকে বাদ চলা গিয়েছিল, তো সেটাই তারা সংশোধন করেছে। তো সেই নোটিশটা এখানে পাবলিশ হতে, তো এটা তোমরা দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের হতে পারে, তো তোমরা এটা দেখে নিতে পারো তোমাদের এটা। তো এইটাই ছিল আজকের আপডেট, মেন আপডেট, যে তোমাদের তো সেক্ষেত্রে তোমরা এটা দেখে নিতে পারো। তোমাদের আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে